আমি আপনাকে শুরুতেই বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা যুবদলের ক্ষেত্রে অবান্তর। আপনারা জানেন যে একমাত্র আলহাজ সালাউদ্দিন আহমেদই এই অঞ্চলে 3 বারে নির্বাচিত এমপি ছিলেন। এর আগে আমাদের দলের কেউ নির্বাচিত এমপি ছিলেন না। গত 3টি সংসদ আসনে আলহাজ সালাউদ্দিন আহমেদই এই অঞ্চলে নির্বাচিত এমপি ছিলেন এবং আমরা আশা করি যে যেহেতু এই অঞ্চলে আলহাজ সালাউদ্দিন আহমেদ একজন প্রবীণ নেতা, যিনি এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমি মনে করি এই দীর্ঘ পরিক্রমায় যিনি এই অঞ্চলের নেতৃত্ব দিয়েছেন তার হাতেই দানার শীষ নিরাপদ ইনশাআল্লাহ। এবং আগামীদের এই ঢাকা পাসের জনগণ সালাউদ্দিন আহমেদকে বেছে নেবেন, কারণ তিনি এই অঞ্চলের উন্নয়নের রূপকার হিসেবেই পরিচিত। এবং এই যে আপনি দেখতেছেন আজকে স্কুল, মসজিদ, এই যে রাস্তাঘাট তার আমলে হয়েছে এবং এই এলাকার উন্নয়নের জন্য জনগণ আবার আমরা আশা করি তাকে বেছে নেবেন ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি যে দেশের ক্লান্তি লগ্নে যতগুলি আন্দোলন হয়েছে, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 90-এর সেই গণ অভ্যর্থন, সেই সময়ে সালাউদ্দিন আহমেদ ঢাকা মহানগর, বৃহত্তর ঢাকা মহানগর দক্ষিণের উনি সেক্রেটারি ছিল। ওনার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ পতন হয়েছে এবং আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর এই যে মানুষের ভোটের অধিকার, আমরা যেই পরপর 3 টার্ম ভোট দিতে পারি নাই, এই যে জনগণের, আমাদের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, এই দীর্ঘ সময় আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আলহাজ সালাউদ্দিন আহমেদ এবং উনি একমাত্র নেতা যিনি এই অঞ্চলে সবচেয়ে বেশি মামলা খেয়েছেন, কারাভোগ করেছেন। ইভেন ওনারা বাপ ছেলে একসাথে জেল কেটেছেন জানেন। এবং ওনার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিনও এই 24-এর আন্দোলনের অন্যতম মহানায়ক ছিল এই অঞ্চলে। সুতরাং আমরা মনে করি তরুণ এবং প্রবীণ দুই নেতৃত্বই ওনার পরিবারে। সুতরাং ঢাকা পাসের জনগণ আলহাজ সালাউদ্দিন আহমেদের কোনো বিকল্প নেই আমরা মনে করি এবং আলহাজ সালাউদ্দিন আহমেদকেই বিগত সময় যেভাবে মানুষ বেছে নিয়েছেন, আগামীতেও ইনশাআল্লাহ যে সংসদ নির্বাচন হবে সেখানে বিপুল ভোটে নির্বাচিত করবেন, এটা হচ্ছে আমাদের যুবদলের থেকে প্রত্যাশা। আমি আপনাকে শুরুতেই বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা যুবদলের ক্ষেত্রে অবান্তর। কারণ এখানে আমার এই যে এইখানে ওয়ার্ড যুবদলের সভাপতি, 3টা ওয়ার্ড যুবদলের প্রেসিডেন্ট, সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সহ স্বেচ্ছাসেবক দল, অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। একটি মামলা এই 5 তারিখের পরে আমাদের নামে কোনো ধরনের অভিযোগ চাঁদাবাজির এই অঞ্চলে নাই। যদি আপনি দেখাইতে পারেন যে যুবদলের কোনো নেতৃবৃন্দর নামে একটি মাদক মামলা, একটি চাঁদাবাজি মামলা, একটা ভূমিদস্যু মামলা আছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমরা বলতে চাই, আমরা ডেমরা থানা যুবদল বিগত 17 বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করে রাজপথে নিজের তাজা রক্তবুক ঢেলে দিয়েছি, স্বৈরাচার হাসিনা পতন করেছি, আগামী দিনেও ইনশাআল্লাহ এই যুবদলের নেতৃত্বেই, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যেই সরকার গঠিত হবে, একটি উন্নয়নশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। এবং আমরা যুবদল অতীত আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা দেশ গঠনে মুখ্য ভূমিকা রাখবো, হচ্ছে আমাদের প্রত্যাশা। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে ডেমরা থানা যুবদলের অন্য অঙ্গ সংগঠনের ব্যাপারে আমরা বলবো না, কিন্তু যুবদলের ব্যাপারে আমরা বুকে হাত রেখে বলতে পারবো যে একজন নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ কেউ কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত নাই। শুনেন, আমরা যারা এখানে আমার প্রথম সারিতে বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি আছে, যুবদলের সাবেক নেতৃবৃন্দরা আছেন, আমরাও এখন যুবদলের নেতৃত্ব দিচ্ছি। আমরা একদম ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি যে আমরা মনে করি আলহাজ সালাউদ্দিন আহমেদই একমাত্র যোগ্য উত্তরসূরি অঞ্চলের এবং ঢাকা পাসে তার কোনো বিকল্প নাই। সুতরাং আমরা ডেমরা থানা যুবদল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি তার নেতৃত্বে এবং আগামী দিনেও আমরা এই বুট যুদ্ধে আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অংশগ্রহণ করব এবং তাকে বিপুল ভোটে আমরা নির্বাচিত করব। এবং ডেমরা থানা যুবদল আমরা বরাবরই একজন ক্লিন ইমেজের নেতাকে পছন্দ করি এবং আমরা মনে করি সম্পূর্ণ ভূমিদস্যু, চাঁদাবাজ এবং একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য এবং এই অঞ্চলকে পূর্বের ন্যায় আবার উন্নয়নের রোড ম্যাপ হিসেবে ঘোষণা করার জন্য আলহাজ সালাউদ্দিন আহমেদের কোনো বিকল্প নেই। সুতরাং আমরা ডেমরা থানা যুবদল আগামী দিনে আলহাজ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বেই দুর্বার যে আন্দোলন করেছি সেই ভোট যুদ্ধে আমরা অংশগ্রহণ করবো, হচ্ছে আমাদের